পাকিস্তানের করাচির বাসিন্দা ফরহাদ কুরেশি। আগে তিনি রান্নাঘরে ঢুকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খুশি রান্না করতেন। তবে ইদানিং বিপাকে পড়েছেন ষাটোর্ধ্ব এই নারী। তার রান্নাঘরে এখন সবসময় গ্যাস থাকে না। কুরেশির মতো ভুক্তভোগী পাকিস্তানের আরো বহু নারী। তাদের প্রতিটি সকাল শুরু হয় একটাই চিন্তা নিয়ে, আজ গ্যাস থাকবে কতক্ষণ। গ্যাস এলে তড়িঘড়ি করে রান্না, না এলে তার জন্য অপেক্ষা। পরিস্থিতি এমন যে কখনো পুরো দিনের পরিকল্পনাটাই ভেস্তে যাচ্ছে। ফরহাদ কুরেশি বলেন, আমার পুরো সকালটাই এখন গ্যাসকে ঘিরে। জীবনে কখনো এমন পরিস্থিতি দেখিনি। গ্যাস কখন আসবে, কখন যাবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। করাচিতে সাধারণত সূর্যোদয়ের আগে, দুপুরে কিছুক্ষণ আর সন্ধ্যায় অল্প কিছু সময় গ্যাস থাকে। এই সময়ের মধ্যেই ফরহাদকে রান্না শেষ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়েও গ্যাস আসে না, অথবা গ্যাসের চাপ এত কম থাকে যে তাতে রান্না করা সম্ভব হয় না। ফরহাদ বলেন, ঘড়ি মেনেও অনেক সময় গ্যাস আসে না। এভাবে বেঁচে থাকা খুব ক্লান্তিকর। তিনি আরো বলেন, সন্ধ্যায় আমি পরিবারকে সময় দিতে চাই, কিন্তু গ্যাস আসে সন্ধ্যা 6টায়। তখন সব কাজ ফেলে রান্না করে ছুটতে হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই পাকিস্তানের জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানিতে বড় ধাক্কা খেয়েছে দেশটি। পাকিস্তানের গ্যাসের বড় অংশ আসে নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে, কিন্তু বছরের পর বছর উৎপাদন কমতে থাকায় আমদানি নির্ভরতা বেড়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এলএনজি এখন সবচেয়ে বড় ভরসা। অথচ যুদ্ধের পর সেই সরবরাহও কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী আগে প্রতি মাসে 8 থেকে 12টি এলএনজি কার্গো পাকিস্তান পৌঁছালেও মার্চে এসেছে মাত্র 2টি। ফলে শহর জুড়ে শুরু হয়েছে গ্যাসের রেশনিং। 24 বছর বয়সী স্কুল শিক্ষক লাইবা জাহিদের জীবনও এখন গ্যাসের সময়সূচিতে বন্দী। তিনি বলেন, আমাদের রাতের খাবারের সময় এখন নির্ধারিত হয়ে গেছে। রাত 9টার পর গ্যাসের চাপ এত কমে যায় যে রান্না করা কঠিন হয়ে পড়ে। তাই আমরা রাত 8:30টায় খাবার খাই। গ্যাস না থাকার কারণে এখন যে কোনো সময় এক কাপ চা খাওয়াও কঠিন হয়ে পড়েছে। লাইবা বলেন, আগে সন্ধ্যায় নিয়মিত চা খেতাম, এখন চা যেন জীবন থেকেই হারিয়ে গেছে। এই সংকট শুধু ঘরের রান্নাতেই নয়, ছোট ব্যবসাগুলোতেও আঘাত এনেছে। করাচিতে বাসা থেকে খাবারের ব্যবসা চালানো ফাতিমা হাফিজ বলেন, গ্যাস না থাকলে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হয়, যা অনেক ব্যয়বহুল। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফাতিমার ভাষায়, যদি বিদ্যুৎও না থাকে, গ্যাসও না থাকে, তাহলে জেনারেটরও চালানো যায় না, কারণ সেটাও গ্যাসে চলে। করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিমালাহ জাফর বাকাইয়ের দিন কাটছে সারাদিন গ্যাস আর লোডশেডিং নিয়ে প্রশ্ন করতে করতে। তিনি বলেন, আমার পুরো রুটিন এখন 2টি জিনিস ঘিরে, গ্যাস আর লোডশেডিং। সারাদিন পরিবারকে একটাই প্রশ্ন করি, গ্যাস আছে, কখন আসবে, কখন যাবে। গ্যাস ছাড়া আমরা এখন আর কোনো কিছু নিয়েই ভাবতে পারি না। পাকিস্তানের এই সংকট শুধু জ্বালানি ঘাটতির গল্প নয়, এটি সাধারণ মানুষের জীবনযাত্রার গভীরে পৌঁছে যাওয়া এক নীরব বিপর্যয়ের প্রতিচ্ছবি, যেখানে যুদ্ধের আঘাত সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে রান্নাঘরের চুলা পর্যন্ত।